ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নামল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা আধুনিক তাফসিরে আছে। এই কথা বলে কে গো? হ্যাঁ, বলা না, বসে আছেন, থাকেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না, এটা আমার অনুরোধ, কথা বলবেন না। যত ওই যে ভালো জায়গা যেখানে পান দরকার শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আবার এই যে করে কোনটা, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, কথা বলছে। এটা ইবাদত চলছে, কিন্তু যতক্ষণ থাকবেন অন্তত আর কিছু না হোক গোনা হচ্ছে না। কি গোনা হচ্ছে? আর গোনা না হলে সওয়াব হয়। এই জন্য যতক্ষণ আছে নফল নামাজের সওয়াব পাবেন। নামাজে তো একটু কথা বলা যায় নাকি? বসে যায়, নামাজে কথা বলা যায়, এদিকে ওদিকে তাকানো যায়, কয়টা ফ্যান আছে গুনি নেওয়া যায়, কয়টা লাইট আছে খালি গুনি নেবেন নাকি? নামাজ যেমন মনে করেন, এখন 1 ঘন্টা মনে করবেন ঠিক নামাজে আছি। প্রশ্ন আসতে পারে 1 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকা যায়? আরে বেটা, জেলখানায় আমি দেখেছি এক একজন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 পারা, 2 পারা, 2.5 পারা পড়ছে। মাওলানা মামুনুল হক, উনি তো এক সেজদায় 1 রাকাতে দেখতাম 2 পারা, 2.5 পারা পড়তো। আমার পা লেগে যেত, আমি পারতাম না, আমার 1 পারা, 1.5 পারা হইতো, ওনার 3 পারা, 3.5 পারা, এক এক দিন, এক এক রাকাতে। তারা দাঁড়িয়ে থাকতো কি করে নামাজে? তারপরও তো জালেমরা যা করেছে তার সাথে, রিমান্ডের নামে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার শরীরটা নষ্ট করে দিয়েছে। শুনলাম এখন তার এই যে লেবার নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে কি করা লাগবে, এখন আবার ওই যে মাসে মাসে কি দেওয়া লাগে জানো? থেরাপি। এখন এইটা দিতে গেলে তো মুসিবত। জেল থেকে যারাই বের হচ্ছে দেখছি, বিশেষ করে আলেম ওলামারা, একটাও সুস্থ নেই। আমিও স্বাভাবিক না, আমার এখনো পর্যন্ত শরীর টলকায়। এই জন্য ওরা যা করেছে, ভেতরে চিকিৎসার নাম নিয়ে উল্টাপাল্টা জিনিস দিয়েছে, কারণ ওখানে কোনো চিকিৎসা নেই। 10,000 মানুষ, একটা ডাক্তার, যে রোগের কথা যে বলেন ওই একই ওষুধ দেয়। হ্যাঁ, আপনি যদি যে বলেন আমার মাথা ব্যথা, যা দেবে। যদি বলেন বুকে ব্যথা, ওই এটাই দেবে। যদি বলেন নুনু ব্যথা, ওই একই। আমার নিচতলা একজন ছিল, এই 22-23 বছর বয়স, ডাক্তার, মহিলা ডাক্তার, তো ওর ওই নুনু সমস্যা, মানে এমন ফোলা ফুলেছে যে ওই মহিলার কাছে বলছে, ম্যাডাম দেখেন তো কি অবস্থা। এই কাপড় নামা। না, আপনি যাই আসি খালি একই ওষুধ দেন, ভালো করে দেখেন। দেখবো কি, ওরকম মাঝে মাঝে ফলে। এই ছিলাম আমরা ভেতরে। তারপরে আমি আর মামুনুল হক তো আরো ঝামেলা ছিলাম। 24 ঘন্টা আমাদের উপরে নজরদারি, আলাদা ভাবে। ওনার উপরে যেহেতু আল্লাহর ওদের একটু রাগ ছিল, ওই রাগটা আবার আমার উপর। ওনার কাছে ছিলাম। আল্লাহ যা পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে, আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াত পড়লাম আধুনিক তাফসীর থেকে বলছি আমি। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, এখানে যারা আলেম আছে, এখানে বাইতুন আল্লাহ দেয়নি, বুয়ুত বহুবচন। বাইতুন মানে ঘর, বুয়ুত মানে ঘর সমূহ। আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে। বাংলাদেশে 2024 সালের 5 আগস্টে আল্লাহ বলছেন, এইদিকে তাকা, এই সেই ঘরগুলো। কে বলছেন? আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। খাবিয়াতাম বিমা যালামু, আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা 100% সত্য, তার প্রমাণ আমি নিজেই দেখেছি। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে আগস্টের 5 তারিখে দেখলাম মানুষ পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আল্লাহ যে খাবিয়াতান দিয়েছিলেন, যেটা আমি জনশূন্য করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব, এইটারও বাস্তব। এখন ওটা জাতীয় টয়লেট হয়ে গেছে, যে যায় সেই পোশাক পায়খানা করে আসে।
শুধু একটা ঘর না, দুইটা ঘর না, যেহেতু বয়স বহু বচন দিয়েছে, এর বাস্তব প্রমাণ সারা বাংলাদেশে কম বেশি 630টা থানা আছে এই দেশে। প্রায় জায়গায় আমি ঘুরছি। গত পরশু দিনে ছিলাম কিশোরগঞ্জে, সব চাইতে বড় ঘর, 35 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, অথচ 5 তারিখের পর থেকে দেখে আসলাম ওইটাও গণ টয়লেট হয়ে গেছে। একবারে 5-7 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, বেমা জলাম ও তাদের জুলুমের কারণে। যেখানে জালেমরা বসে দুর্বিসন্ধি করতো, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এখানে কি নেওয়ার? এর পরের আয়াতে আল্লাহ আমাদের জন্য কিছু দিয়েছেন, প্রেসক্রিপশন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এর ভেতরে শিক্ষা আছে। শুধু শিক্ষা আছে বলেননি, ইন্না দিয়েছেন, আবার লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এটা কে গো? এখন আসলো এটা? হ্যাঁ, ওরা তার আগে আগে বের করেন, বের করেন, এটা বের করেন, আগে বের করেন। আমি চলে গেলাম, আপনারা থাকেন। এত ডিস্টার্ব করলে আমি কথা বোঝাতে পারবো। কি করেন? কি এখানে বসে কি করছেন? এর ঝামেলা করে কোন করেন? ছাতা মাথা নিয়েছে, এমনি দেরি হয়ে গেছে, আর একবার খালি কথা একটু তলি আসে, কেন ডিস্টার্ব করে? আর পিঠের উপর দু একটা দেন। আমার ছাত্রলীগ দেন, পিঠের উপর কয়েকটা দিয়ে বের করে দেন। ডিস্টার্ব করার জন্য এসেছে এত রাত্রে, আগে থেকে ঠিক করতে না পারে। আর এখন এগুলো নিষেধ না? আপনারা কেন এসেছেন? বললাম না কিছুদিন পরে আসবেন। বলট বলট হেডিং দিয়ে শুধুমাত্র মানুষকে ঝামেলা সারে। কি বলতে চাই সেটা না দিয়ে বলট বলট আগের কথা পরের কথা কেটে দিয়ে, হ্যাঁ ওখানে বসে থাকেন। একবার যদি ওঠেন আপনি, কালকে দেখছেন না 7 জনকে সবাই করেছে, আপনাদেরকে আরম্ভ করা হবে। ভালো করে খেয়াল করে শুনবেন, যেটা বলছি এখান থেকে যেন আমরা কিছু নিতে পারি। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আমাদের জন্য শিক্ষা কি? এত বড় জালেম, যাদের শিকড় এত গভীরে ছিল, দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল। একটা জায়গা বলেন যে সেখানে নেই? প্রত্যেক দিক আর বিভাগে ওরা সব টাইট করে রেখেছিল, একেবারে মনে হচ্ছে যে একেবারে বাবার সন্তান। কি করলেন আল্লাহ? ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে, কিন্তু কেটেছে কে এটা জানা নেই। পতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। কর্তা কে আল্লাহ বলেননি যে কর্তা কি। আমি তো 2024 সালের 5 আগস্টে যত জালেমের বাড়ি ঘর দেখলাম, ভেঙেছে কে কেউ জানে না। আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। কথা বলেন না কেন? এখানে আগামীতে যারা চেয়ারে বসবে, এরাও যদি জনগণের সাথে জুলুম করে, তাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু এরকম জনশূন্য করে দেবে। খেয়াল করে দুনিয়া চালাবে। 5 তারিখের পরে অনেকে দেখছি চাঁদাবাজি আরম্ভ করেছে। আপনি আবার ওদের মতো শুরু করেছেন। আজকে সকালে একটা ভিডিও পাঠিয়েছে না, নারায়ণগঞ্জের বন্দরে তথাকথিত একজন যে চাঁদা আছে, মানুষটাকে তুলে দেওয়ার চেষ্টা আছে। আমার মনে হয় প্রশাসন ওকে ওই জায়গায় কবর দেওয়া দরকার। শয়তানকে চাঁদাবাজি করতে আছে, মনে হচ্ছে টাকা আমার কাছে পায় ওর বাবা, সেই টাকা নিতে এসেছে। জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি ইসলাম এদেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এদেশ থেকে চাঁদাবাজি। চাঁদাবাজি তো করবই না, করতেও দেব না। আর আমরা এইটাই চাই। কথা বলে না কেন? এটা যদি বন্ধ হয়ে যায় না, বহু ধনী মানুষেরা হাফ ছেড়ে বাঁচবে। চাঁদাবাজি করতে আছে। আমাদের শিক্ষা যদি নিতে আমরা ব্যর্থ হই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আমাদেরকে কেটে দেওয়া কোনো ব্যাপারই না।
এই জন্য জনগণের ভেতরে কিন্তু উল্টা প্রতিক্রিয়া যাচ্ছে আপনার এই কাজের কারণে। আপনি দল করেন তাতে কি হয়েছে? আপনার কারণে যে দল 12টা বেজে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের আগেও এই দেশে মানুষ 100 জনের 15 জন জরিপ পেয়েছিলাম যে 15 জন মানুষ চাইতো যে কোরআনে কারিমে দেশে কায়েম হোক। কিন্তু এখন এই 3 মাস কয়েকদিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এমনি চাচ্ছে কিছু মানুষের কাজ কারবারে। এরপরও যদি আপনার চোখ না খোলে আবার কবে খুলবে? আশা করছি আপনার চোখ খুলবে। আল্লাহ আমাদেরকে বিবেক কাজে লাগানোর তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে শুরু করছি সূরা নাহাল 90 নম্বর আয়াত। মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ এখানে 3টা আদেশ আর 3টা নিষেধ দিয়েছেন। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। কথা বলেন। আর এটা আল্লাহ শিখিয়েছিলেন ওই সেই প্রথম ক্লাসে। কোন ক্লাস? প্রথম একটা ক্লাস নিয়েছিলেন আল্লাহ আমাদের বাবাকে বানিয়ে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আলেমদেরকে বলছি এবার আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন। জায়গাটা ক্লাসরুম, জান্নাত। জায়গাটা কোথায়? ক্লাসের শিক্ষককে, ছাত্রকে, একেবারে সরাসরি নবী। আমার মতো আপনার মতো এরকম 2-1 নাম্বার ছাত্র না, একেবারে ফার্স্ট ক্লাস ছাত্র, প্রথম নবী, প্রথম মানুষ। আর শিক্ষকও যেমন তেমন না, আল্লাহ নিজে ক্লাস করাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি আদম আলাইহিস সালামকে যত রকমের নাম আছে সব একই ক্লাসে শিখিয়ে দিলাম। কোন কারণে ওঠেন বলেন তো? জিজ্ঞেস করেন তো কি কি সমস্যা কি ওদের? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারবেন না। আপনি বসেছেন কেন ভেতরে? যাক, চলে যাচ্ছে, যাক। আমার তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল আমি যাই করে ক্লাসের মতো কথা বলি। 1-1.5 ঘন্টা যাই বলবো যেন অন্তত ক্লাস করলে যেমন কিছু পাওয়া যায়, এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায়। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন, তো ছাতা দেওয়ার দরকার কি? আপনার জন্য কত মানুষের শোনা ডিস্টার্ব হচ্ছে দেখতে পাচ্ছেন। আরো অ্যাক্টিভ হন ভাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ যে ক্লাস নিলেন, এক ক্লাসেই সব কিছু শিখিয়ে দিলেন। আমরা অনেকে মনে করে এখানে আসমা বহুবচন, এসএম এর বহুবচন। এই আসমা নাম মানে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, এগুলোর নাম না। শুধু এগুলোর নাম শেখানোর জন্য অত বড় গুরুত্বপূর্ণ ক্লাস লাগে না। আপনার কি মনে হয় যে অত বড় দামি ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙ্গা, বেগুন এর নাম শিখিয়েছে? কি শিখিয়েছিলেন? এই দুনিয়াতে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং যত অন্যায়, এর যে আসল বিষয়, এইগুলো আল্লাহ একই ক্লাসে শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমাদের বাবা ক্লাস করেছেন, তার পৃষ্ঠদেশ থেকে আমরা এসেছি, এই জন্য জন্মগত ভাবে আমরা ওই ক্লাসে যা যা শিখিয়েছে ওটা পেয়ে গেছি। আমরা যদি শিক্ষিত নাও হই, তাও ভালো কোনটা মন্দ কোনটা আমরা কিন্তু জানি। কখন আপনি লেখাপড়া করলেন? কখন? ওই যে একেবারে প্রথম ক্লাসে বাবা শিখেছে, ওটা জন্মগত ভাবে আমরা পেয়েছি। কথা কি বোঝা গেছে? এই সমস্ত বিষয়গুলো তো আর ফেরেশতারা জানে না। এই জন্য ফেরেশতাদের সামনে যখন বিভিন্ন জিনিসকে আল্লাহ উপস্থাপন করে বললেন এগুলোর নাম কি বলো তো, ফেরেশতারা বলতে পারে নাই। ফেরেশতারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া আল্লাহ, তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না। তুমি যতটুকু আমাদেরকে জানিয়েছো তার চাইতে বেশি আমরা কিচ্ছু জানি না। ও বাংলার মানুষেরা, কি শিখেছিলেন ওই ক্লাসে? ওই ক্লাসের কিছু কিছু কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ আমাদেরকে আবার নতুন ভাবে জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টা যে দফা ছিল, তার 3টা দফা ছিল এই আয়াতের প্রথম 3টা শব্দ। তারা বলেছিল ওই জাস্টিস, আমরা বিচারপতি নিজেই, আমরাই বিচারক। আল্লাহ বলেন আমি এইটাই চাই।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি তোমাদেরকে তোমরা ন্যায় বিচার কায়েম করো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এইটাই ছিল, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। কথা বলেন না কেন? যত রকমের বৈষম্য হয়ে আছে সব যেন দূর হয়ে ন্যায় বিচার কায়েম হয়। নিজের দলের লোক জেলে গেলে অপরাধ করে 2 দিন পরে বের হয়ে যায়, বিরোধী দলের কেউ গেলে বের হওয়া দূরের কথা, কিয়ামতের আগে হবে না। এই বৈষম্য দূর করে ন্যায় বিচার কায়েমের জন্যই কিন্তু এই আন্দোলন হয়েছিল। 2 নম্বরে মানবতার জন্য আল্লাহ দ্বিতীয় শব্দে এটাই দিয়েছেন, আল ইহসান। 3 নম্বরে বৈষম্য দূর করার জন্য আল্লাহ পরের শব্দে আল্লাহ এইটা দিয়েছেন। যেহেতু আমরা যে আন্দোলন করলাম এদেশের ছাত্র জনতা মিলে কোরআনের আজকের আয়াতের সাথে মিল আছে, এই জন্য আমরা আয়াতটা সামনে নিয়ে কথা বলতে চাই। আল্লাহর আদেশ আয়াতে 3টা, নিষেধ আরো জোরে বলেন। আদেশ কয়টা? নিষেধ কয়টা? আবার বলছে আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও। নামাজ পড়লেই সওয়াব হয়, নামাজ না পড়লেও সওয়াব হয়। না মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ওঠে, সূর্য যখন ডোবে, 3 সময় নামাজ পড়লে সওয়াব হবে। নামাজ না পড়লে তো সওয়াব হয়। এই 3টা সময় আপনি নামাজ পড়লে আরো গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাস্তবতা এইটা, আল্লাহ যেটা আদেশ করবে বুঝে আসুক না আসুক। প্রশ্ন আসতে পারে সূর্য মাথার উপর থাকুক আর মাথার নিচে থাকুক, এই নামাজ পড়লে গুনাহ হবে কোন কারণে? এখানে আপনার প্রশ্ন নেই। কেন হবে এ প্রশ্ন আপনার করার দরকার নেই। আপনি তো বলবেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার নিজের বলতে আর কিছু নেই, তাহলে আপনি মুসলমান। এই যে সিলমুন আর সালমুন এই শব্দ 2টা কোরআনে আছে। সিনের উপরে জবর দিয়ে পড়লে হয় সালমুন, এর বাংলা অর্থ শান্তি। ইসলাম মানে অনেকে বলে সুখ শান্তি, না, ভুল এটা। ইসলাম মানে সুখ শান্তি না। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এখানে সিলমন আছে, সিনের নিচে জের দিয়ে পড়া লাগে, সিলমন মানে আত্মসমর্পণ করা। আর সালমন হচ্ছে শান্তি। কিন্তু যদি সুখ কেউ বলে ইসলামের মানে হবে না। সুখ মানে আরবিতে রাহাতুন বলে। রাহাতুন মানে কি? এর পুরো মাদ্দা আলাদা। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন সেলমন সালমন এই শব্দগুলো যেখান থেকে একেবারে উৎপত্তি হয়ে আসে, আমি যেটা এখান থেকে বোঝানোর জন্য নিয়েছি, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, তাহলে আপনি ইসলাম ধর্মে আছেন, আপনি মুসলিম। আর যদি শোনার পরে কাফেরদের মতো বলেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, এটা আমার বিবেকে ধরে না, এটা আমার নিজের জ্ঞানে ধরে না, এজন্য আমি মানতে পারলাম না, আপনি কাফের। কথা বলেন না কেন? অনেকে মনে করেন আবু জেহেল আকাশ জমিন চন্দ্র সূর্যকে বানিয়েছে, এ কথা জিজ্ঞাসা করলে আবু জেহেলও বলতো আল্লাহ বানিয়েছে। কিন্তু নবীজি যখন তার আদেশগুলোর কথা বলতেন, বলতো শুনলাম মুহাম্মদ কিন্তু মানতে পারলাম না। এই জন্য আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালফ আরো যারা আছে, এই মানুষগুলো কাফের হওয়ার পেছনে কারণে ওরা বিশ্বাস করতো না আল্লাহ একজন না, ওরাও জানতো আল্লাহ একজন আছে। আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আবু জেহেল কি এ কথা বিশ্বাস করতো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, ইলা আখিরি আয়াত। কয়েক জায়গায়